নমস্কার দর্শক। এখন হচ্ছে সব ধরনের লেবু গাছে ফল সেট হওয়ার সময়। এই ফ্রুট সেটিং স্টেজে যদি আমরা ভুল করি আর এখন যদি এই সমস্ত ফলগুলো ঝরে যায়, তবে কিন্তু বছরের জন্য গাছ একদম ন্যাড়া হয়ে যাবে। তাই এই সময় এই ফ্রুট সেটিং স্টেজে আমাদের কয়েকটা জিনিস কিন্তু স্প্রে করতে হবে, যেন সর্বাধিক ফল সেট হয়, গাছ ভরে থাকে ফলে। প্রথমে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি গুটিগুলো ঝরে যায় কেন। গুটিগুলো ঝরে যায় সব থেকে বেশি যে কারণে, সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। কারণ স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে লেবু গাছে ছত্রাক লেগে থাকে, আর যখনই এই সমস্ত ফুল থেকে ছোট ছোট গুটি দানা বাঁধতে শুরু করবে, সেই ছত্রাকগুলো কিন্তু সে সমস্ত গুটিতে অ্যাটাক করবে, আর তখনই কিন্তু সেসব গুটি ঝরে যাবে। তাই ফ্রুট সেটিং টাইমে সব থেকে আগে যে জিনিসটি স্প্রে করতে হবে সেটি হচ্ছে ভালো একটি ছত্রাকনাশক। আমি কন্ট্যাক্ট ছত্রাকনাশক অ্যান্ট্রাগোলের কথা বলবো। যদি আপনাদের কাছে এটি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক হলেও হবে, ব্যবহার করতে পারেন সাপের মতো ছত্রাকনাশক। মোটা কথা আপনাদের কাছে যেটি ভালো থাকবে সেটি ব্যবহার করবেন, কিন্তু ফ্রুট সেটিং এই স্টেজে আপনাকে ভালো একটি ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে হবে। মোটামুটি লিটারে 1.5 গ্রাম করে গুলে 7 দিন পর পর 3 বার ব্যবহার করে দিন। ছত্রাকজনিত কারণে কিন্তু গুটি আপনার একটিও ঝরবে না, গাছ আপনার গুটিতে ভরে থাকবে। দ্বিতীয় যে জিনিসটা আমাদের স্প্রে করতেই হবে একদম মাস্ট, সেটি হচ্ছে ভালো একটি অনুখাদ্য। দর্শক, অনুখাদ্যের ঘাটতি যদি হয় তবে কিন্তু আপনি গুটি ধরে রাখতে পারবেন না, কারণ গাছ যদি অপুষ্টিতে ভোগে সেটা কিন্তু কখনোই গাছের জন্য সঠিক হবে না। তাই আমাদের এই ফ্রুট সেটিং স্টেজে এই সমস্ত ফুলে কিছুটা ফুল ফুটেছে, কিছুটা গুটি দানা বাঁধতে শুরু করেছে, এই অবস্থায় ভালো অনুখাদ্য কিন্তু স্প্রে করতে হবে। দর্শক, ব্র্যান্ড কোনো ব্যাপার নয়, আপনাদের হাতে যে অনুখাদ্য থাকবে, যেটি ভালো মনে করেন সেটি কিন্তু স্প্রে করবেন। এখন কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে। আমরা লিটারে 2 ml করে গুলে 10 দিন পর পর যদি 3 বার অনুখাদ্য স্প্রে করে দিই, তবে কিন্তু গুটি ঝরার সমস্যা অনেক কমে যাবে। আর এই সময় এই সমস্ত গুটির পুষ্টির জন্য কিন্তু ভালো অনুখাদ্য অবশ্যই ব্যবহার করতে হবে। 3 নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে বোরন 20%। দর্শক, ফ্রুট সেটিং স্টেজে সবথেকে বেশি যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে বোরন। আমাদের বোরন 20% কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ বোরনের অভাব যদি হয় তবে কিন্তু ফলের বোটা দুর্বল হয়ে পড়বে, বোটা থেকে ফল কিন্তু খসে পড়বে, বা যে সমস্ত ফুল থেকে এখন ফল হবে সে সমস্ত ফুলেও কিন্তু বোরনের অভাব হলে পরাগরেণু কম তৈরি হবে, ভালো পলিনেশন হবে না, সে ফুল থেকেও কিন্তু গুটি তৈরি হবে না। তাই এই সময় 3টা অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে একটি কিন্তু বোরন। আমাদের বোরন 20% ব্যবহার করতেই হবে। আমরা লিটারে 1.5 থেকে 2 গ্রাম বোরন গুলে গাছে স্প্রে করব 10 দিন পর পর। দর্শক, বোরনের সঙ্গে কিন্তু আমরা অনুখাদ্য মিশিয়ে স্প্রে করতে পারবো। বোরন আর অনুখাদ্য একই দিনে একইভাবে স্প্রে করতে পারবো, কিন্তু ছত্রাকনাশকটা আমরা 2 থেকে 3 দিন আগে বা পরে করব। ডিফারেন্স থাকবে 10 দিন পর পরই, কিন্তু ছত্রাকনাশক এদের সঙ্গে করব না, একটু আলাদাভাবে করব। আমরা ব্যবহার করব 0050 বা এসওপি ওয়াটার সলিউবল। এই সমস্ত ফার্টিলাইজার কিন্তু আমাদের গাছে স্প্রে করতে হবে, কারণ এখন যদি খাদ্যের ঘাটতি থাকে তবে কিন্তু এই সমস্ত গুটিগুলো থাকবে না বা অধিক পরিমাণে ফ্রুট সেট হবে না। তাই আমরা 0050 হোক বা এসওপি হোক লিটারে 1.5 থেকে 2 গ্রাম করে গুলে 10 দিন পর পর গাছে ভালো করে স্প্রে করে দেব, তবে কিন্তু ফ্রুট সেট হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আর যে সমস্ত ফল সেট হয়ে গিয়েছে তাদের গ্রোথও বাড়বে, দ্রুত বৃদ্ধি পাবে ফলগুলো। দর্শক, অনেক গাছ আবার কীটপতঙ্গে আক্রান্ত থাকে। যদি তেমনভাবে আক্রান্ত না হয়, গাছে কিন্তু এখন কীটনাশক ব্যবহার করবেন না, কারণ এখন এ সমস্ত ফুল থেকে ফলে পরিণত হবে। এ সমস্ত ফুলে যদি আমরা কীটনাশক ব্যবহার করি, ফুল তো খারাপ হয়ে যাবেই, যে সমস্ত পতঙ্গ পলিনেশনে হেল্প করে তারাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এখন কোনো ধরনের কীটনাশক কিন্তু ব্যবহার করবেন না। যখন গুটি সেট হয়ে যাবে সম্পূর্ণরূপে, ফুল সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে গাছ থেকে, তখন যদি কীটের আক্রমণ হয় তখন কিন্তু আপনারা
একটি ইনসেক্টিসাইড স্প্রে করতে পারেন, এখন কিন্তু একদম করবেন না। এই সময় এই সমস্ত কিছু স্প্রে করার পর আমরা কিন্তু গাছের গোড়ায় ভালো একটি খাবার ব্যবহার করব। সেই খাবারে থাকবে পটাশিয়াম, খাবারে থাকবে ফসফরাস, কারণ পটাশিয়াম এবং ফসফরাসের ঘাটতি হলে সেই গাছ থেকে বেশি পরিমাণে ফল কিন্তু আপনি কখনোই পাবেন না। আর এটি শুধু সাধারণ লেবুর জন্য প্রযোজ্য নয়, লেবু, মৌসম্বি, মাল্টা, কমলা সব ধরনের গাছে কিন্তু একই পরিচর্যা হবে। আমরা গাছের গোড়া তরল খাবার কিন্তু ব্যবহার করব। জৈব যেই তরল খাবারটি আছে সেটি কিন্তু প্রত্যেক 10 দিন পর পর দিয়ে যাব। দর্শক, অনেকে আবার পিজিআর ব্যবহার করার কথা বলবেন, কিন্তু যখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসছে এখন কিন্তু আর আমি বলবো পিজিআরের তেমন প্রয়োজন নেই। এখন শুধু অনুখাদ্য ব্যবহার করতে হবে। এই সমস্ত ফুল যেন ভালো পলিনেশন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, ছত্রাকের আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, গাছের গোড়ায় জল ঠিকমতো ব্যবহার করতে হবে, তবে কিন্তু পিজিআরের কোনো প্রয়োজন নেই। তাই আমি পিজিআর কথা বলবো না, কিন্তু ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, আমি বলবো কোনো প্রয়োজন নেই। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।